তাদের উপর গুলি করা হয় এবং গণহারে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে এইসব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র্যাব এবং বিজিবি পাহারায় বিজিবির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে এবং নির্যাতন করার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তুলে দেওয়ার পর তারা আবারও নির্যাতন করে জানি না আজকে তাদের কয়েকজন তাদেরকে সাথে কি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি আটক করা হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত জানি না। তবে এইটুকু আমাদের কাছে তথ্য এসেছে যে আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যারাই নেমেছে তাদের উপর নির্বিচারে গুলি চলছে এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ তাদেরও হামলার শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক সেটা হলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছে, সেনাবাহিনীরা সাহায্য না করে উল্টো সেনাবাহিনীরা ছাত্রলীগ যুবলীগের হাতে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তুলে দেওয়া হয়েছে, যেটা খুবই অত্যন্ত লজ্জাজনক। এবং সেনাবাহিনী আমরা মনে করি যে গোটা যে আমাদের যে 2-3টা প্রজন্ম জুড়ে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা একটা ভরসার জায়গা ছিল সেটা বাংলাদেশে এখন আর নাই। বাংলাদেশে বিশ্বাস করার মতো ভরসা করার মতো আর কোনো ফোর্স এখন আর নাই। জি।